মুমিনের গুণাবলী হলো পাঁচটা। কয়টা? মুমিনের গুণাবলী হলো পাঁচটা। এই পাঁচটা গুণাবলী যার অন্তরে থাকবে বুঝতে হবে সে একজন মুমিন। এবং আমাদের জীবনের সাথে মিলে যায় কিনা এবার নিজেরাই দেখেন। এক নম্বর হলো মুমিনের পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো যখন রব্বুল আলামিনের নাম নেবে তখন অন্তরটা কেঁপে উঠবে। যখন আল্লাহ তাআলার নাম নেবে তখন তার হৃদয়টা, তার অন্তরটা শীতলতা হয়ে যায়। যখন আল্লাহ তাআলার নাম নেবে তার শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। যখন আল্লাহ তাআলার নাম নেবে তার মনটা কলিজাটা পর্যন্ত ভরে যায়। দুই নম্বর হলো যখন কোরআন তেলাওয়াত করবে তার ঈমানটা বৃদ্ধি হতেই থাকবে। কুরআনুল কারীমে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করবে তার ঈমানগুলো বৃদ্ধি হবে, তার ঈমানটা বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত যখন করবে, কোরআন তেলাওয়াত যখন শুনবে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। বুঝতে হবে যার কোরআন তেলাওয়াত করার পরে এবং কি কোরআন তেলাওয়াত শোনার পরে যার ঈমান বৃদ্ধি হবে না, বুঝতে হবে তার ভিতরে ঈমান আর থাকে না। এই জন্য মুমিনের পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে দুই নম্বর হলো আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ যখন শুনবে, তেলাওয়াত করবে তার ঈমানটা বৃদ্ধি হতেই থাকবে। তিন নম্বর হলো সদা সর্বদা ভরসা রাখে কার উপরে? সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। তারা বলে পৃথিবীর বুকে আর আমরা কারো উপর ভরসা করি না, আমরা কারো কাছে চাই না, পৃথিবীর একমাত্র মালিক আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তোমার উপর ভরসা রাখি। তাহলে মুমিনেরা ভরসা রাখে কার উপরে? পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। কোন এমপি, কোন মন্ত্রী এবং কি আর্মি, পুলিশ, র্যাব থেকে নিয়ে শুরু করে কারো কাছে মাথা নত করে না, কারো উপর ভরসা রাখে না। ভরসা রাখে কার উপরে? আমাদেরকেও ভরসা রাখার দরকার কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখবো। বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে বলবো আল্লাহ পৃথিবীর বুকে তুমি ছাড়া কেউ নাই, তোমার উপর ভরসা করলাম, তুমি সাহায্য করো। চার নম্বর হলো নামাজ আদায় করবে, নামাজের গুরুত্ব দিতে হবে। মুমিন যারা হবে তারা কখনো নামাজের গুরুত্ব অবহেলা করবে না, নামাজকে অবহেলা করবে না, নামাজের গুরুত্ব দেবে, তারা নামাজ আদায় করবে, নামাজের সাথে তাদের সম্পৃক্ত থাকবে, তাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে ভেসে আসবে সেই সময় তারা নামাজের জন্য ওযু করে নামাজে ছুটে চলে আসে। পাঁচ নম্বর হলো যাকাত প্রদান করা। যাকাত দিতে হবে। যাকাত আমাদেরও একটা অংশ, মুমিনদের একটা অংশ, যাকাত দিতে হবে। যাকাত যদি না দিই, করুণের কতগুলো সম্পদ ছিল সেই সম্পদগুলো সবগুলো আল্লাহ তাআলা ধসিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা তুমি করুণকে বলো, করুণকে বলো, ও করুণ তোমার কিছু সম্পদ তুমি যাকাত দিয়ে দাও। এবার মুসা আলাইহিস সালাম যখন বললেন করুণ, তখন বললেন না আমি দিতে পারবো না। রব্বুল আলামিন এবার দেখেন কি করলেন, মুসা আলাইহিস সালাম জানালেন। জানানোর পরে মুসা আলাইহিস সালাম বললেন, ও করুণ তুমি যদি কিছু সম্পদ যদি যাকাত না দাও তাহলে তোমার উপর আল্লাহ তাআলার আযাব চলে আসবে। বললেন না আমার অর্থ, আমার সম্পদ, আমি যাকাত দিতে পারবো না। রব্বুল আলামিন তখন তাকে অতি শীঘ্রই আযাব দিয়ে আল্লাহ তাআলা জমিনে তাকে গেড়ে দিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত সে দাবে গেল তার সম্পত্তি সহ। সে যখন হাঁটু সহ গেড়ে গেল জমিনে, সে মনে মনে ভাবছিল আমি উঠে যাব, কিন্তু তারপর দেখলেন কোমর পর্যন্ত জমিনের সাথে গেড়ে গেলেন, আর যখন উঠতে পারলেন না। তিনি মনে মনে ভেবেছিলেন আমি আবার উঠে যাব। এরপর যখন উঠতে পারলেন না, গলা পর্যন্ত যখন ডুবে গেল, সেই সময় মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা শোনো, আমার যা সম্পত্তি আছে সব তোর আল্লাহ এবং তোরে দিয়ে দিলাম, কিন্তু আমাকে আজকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বললেন এখন বলে আর কোনো লাভ হবে না, এই জন্য অর্থ থাকলে, সম্পদ থাকলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে যাকাত দিতে হবে। মুমিনের পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে 5 নম্বর হলো যাকাত প্রদান করা। আমরা যাকাত দেই না, যাকাত দিতেও চাই না। আমরা যারা আছি যাকাত দেব বেশি করে। যাকাত দেওয়ার দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, যাকাত দেওয়ার দ্বারাই আল্লাহ তাআলার ভালোবাসা হাসিল করা যায়।
যাকাত দেওয়ার দ্বারাই রব্বুল আলামিনের কাছে দামি হওয়া যায়। যাকাত দেওয়ার দ্বারাই আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিয়ে দেয়। এই জন্য আমাদের যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান সবাইকে আমাদের যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুক। চিল্লায়ে বলুন আমিন।